গত 20 ফেব্রুয়ারি ধলেশ্বর রোড নাম্বার 18 এলাকার বাসিন্দা অমিত চক্রবর্তীর বাড়ি থেকে রাতে কিছু স্বর্ণের অলংকার চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার পরিপ্রেক্ষিতে গৃহস্বামী অমিত বাবু আগরতলা পূর্ব থানায় মামলা দায়ের করেন। মামলা গ্রহণ করে পুলিশ তদন্ত শুরু করে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ দীপ ভট্টাচার্য নামে এক যুবককে চিহ্নিত করে। সে জয়নগর দশমীঘাট এলাকায় এক বাড়িতে ভাড়া থাকে। পুলিশ তার বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করে, কিন্তু সেই সময় সে চুরির পর পালিয়ে গিয়েছিল আমবাসায়। সম্প্রতি সে নিজের বাড়িতে ফিরে আসার পরই গত শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো 2 চোরের সন্ধান পায় আগরতলা পূর্ব থানার পুলিশ। তারপরে পুলিশ গ্রেফতার করে বাকি দুজনকে। দীপ ভট্টাচার্য ছাড়া অন্য 2 ধৃত চোরের নাম দীপক সূত্রধর এবং অয়ন সরকার। 3 চোরকে জিজ্ঞাসাবাদ করার পর দীপ ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া স্বর্ণালংকার। এই অলংকারগুলি অমিত চক্রবর্তীর বাড়ির। চুরি যাওয়া অলংকারের মধ্যে রয়েছে একটি চেইন, হাতের বালা এবং কানের অলংকার। পুলিশ সোমবার ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পেশ করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে চোর চক্রের অন্য কোনো সদস্যের হদিশ পাওয়া যেতে পারে এমনটাই মনে করছেন আগরতলা পূর্ব থানার ওসি। ফেব্রুয়ারি মাসে 20 তারিখ রাত্রেবেলা ধলেশ্বরে রোড নাম্বার 18-তে এখানে অমিত চক্রবর্তী একজন লোক ভাড়া থাকেন, ওনার বাড়িতে একটা চুরি হয়েছিল। তো আমাদের থানাতে একটা কমপ্লেন দাখিল করে আমরা একটা চুরির কেস রেজিস্টার করেছি। তো তখন থেকে আমাদের অফিসার্স এবং স্টাফ ওই চুরির কেসটাকে রিকভারি করার জন্য পিছনে লেগে আছে। পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ দেখে আমরা একটা লোককে আইডেন্টিফাই করতে পেরেছি। তো তার পিছনে আমরা আজকে 1 মাসের উপরে আমরা লেগে আছি। তার নাম দীপ চক্রবর্তী, দীপ ভট্টাচার্য, জয়নগর ভাড়া থাকে দশমীঘাটে। তো তাকে আমরা গত পরশুদিন বিকালবেলা আমরা তাকে পেয়েছি। পাওয়ার পর তাকে আমরা উঠিয়ে এনেছি। জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে সে স্বীকার করেছে ওই বাড়িতে চুরি করেছে এবং বাড়িটা তাকে নিয়ে গিয়ে আমরা আইডেন্টিফাইও করেছি যে বাড়িটাতে চুরি করেছে।